কুমড়ো পাতা ট্যাংরা মাছের পাতুরি। পাতুরির ক্ষেত্রে আমরা কিন্তু কলা পাতা বা লাউ পাতাটাই বেশিরভাগ ইউজ করে থাকি। যেহেতু কুমড়ো পাতা একটু খসখসে হয়, তাই জন্য ওটাকে আমরা সচরাচর ইউজ করি না। কিন্তু এইভাবে নুন মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখলে 15 মিনিট কুমড়ো পাতাও খুব নরম হয়ে যায়, আর পাতুরি খেতে কিন্তু খুব ভালো হয়। ট্যাংরা মাছ দিয়ে পাতুরি হবে, একদম ইউনিক কম্বিনেশন কুমড়ো পাতার সাথে ট্যাংরা মাছ। ভালোভাবে ধুয়ে মাছের জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। নুন পরিমাণ মতো, সাথে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একদম পাতলা করে কেটেছি। আর অ্যাড করে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। একটা গোটা রসুন থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সর্ষের তেল আর কালো জিরে। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা এবার 10 মিনিটের মতো রেখে দেবো। দেখো কুমড়ো পাতা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার পাতায় মাছগুলো সাজানোর আগে হাফ লেবু আমি একটু দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। লেবুটা অ্যাড করাতে মাছের যে একটা আষ্টে গন্ধ বেরোয় সেটাও আসবে না, আর মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 2টো বড় সাইজের কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। মাঝখানে এইভাবে মাছকাট, পেঁয়াজ, টমেটোর মিশ্রণ দিয়ে আমি এটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। কোনো রকম বাঁধতে হবে না। পাতাটা এতটাই সফট হয়ে গেছে যে এটা কিন্তু ভালোভাবে একটু চেপে দিলে এটা আর খুলবে না। তো সেম প্রসেসে আমি সবকটা পাতুরি রেডি করে নেব। এবার একটা তাওয়া গরম করেছি, তাওয়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে এটা ছড়িয়ে নিয়েছি। নিয়ে আমি পাতুরিগুলো অ্যাড করে দিলাম। আমি একসাথে 2টো করে পাতুরি রেডি করছি। যেহেতু তেলের পরিমাণটা কম ইউজ হয়েছে, তার জন্য কিন্তু এখানে মাঝে মাঝে একটু তাওয়ার মধ্যে জল ছিটিয়ে দিতে হবে, যাতে মাছটা ভেতর থেকে একদম ভালোভাবে রান্না হয়ে যায়। মিনিট পরে আমি আরেক পিঠ উল্টে ভালোভাবে সেঁকে নিয়েছি। দেখো আমার পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ভাতের সাথে এটা সার্ভ করে নিলাম। এইভাবে মাছ রান্না করলে মাছের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়। একটু ডিফারেন্ট টেস্ট আনতে আমি মাঝে মাঝেই বিভিন্ন ধরনের মাছ কিন্তু এইভাবে পাতুরি ট্রাই করি। দেখো মাছ কিন্তু ভেতর থেকে পুরো কুক হয়ে গেছে। তো রেসিপি কেমন লাগলো সেটা জানিও। এরকম একটা হেলদি রেসিপি কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। থ্যাংক ইউ।